ইউটিউবে যারা অনেক দিন ধরে কাজ করছেন, অনেক ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করার পরেও আপনারা ইউটিউব থেকে তেমন সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এগুলো পাচ্ছেন না। আপনাদের ইউটিউব চ্যানেলটা আপনারা গ্রো করতে পারছেন না। কেন গ্রো হচ্ছে না সে বিষয়ে আজকের এই ভিডিওতে পুরো আলোচনা হবে। তো আশা করি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন ইউটিউবের ভিডিও কখন র্যাঙ্ক হয় বা কখন সাবস্ক্রাইবার বৃদ্ধি হয়। তো এই প্রসেসটা আপনাদের আজকে সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আমি আসি জাকির হোসেন সজীব। তো আপনারা দেখছেন সজীব টেক সলিউশন ইউটিউব চ্যানেল। তো আমাদের এই পরিবারে যারা নতুন সদস্য আছেন বা আমাদের এই ভিডিওটি যারা আজকে প্রথম দেখছেন, তা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর চলুন আমরা মূল বিষয়ে ফিরে যাই। মূল বিষয়ে যাওয়ার আগে একটা অনুরোধ, সেটি হচ্ছে আপনারা যারা ইউটিউবে শুরু করতে আসছেন বা ইউটিউবে কাজ করবেন চিন্তা ভাবনা করছেন, ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে কিন্তু আমি যারা এই ভিডিও আপলোড করি না কেন, এখান থেকে কিন্তু আপনার অর্থ একটা উপার্জন হবে বা এখান থেকে আপনারা অনেক কিছু আয় করতে পারবেন। আমাদের আগে অনেক ইউটিউবার আছেন বা আপনাদের আগে অনেক ইউটিউবার আছেন যারা দেখছেন যে আজকে অনেক টাকা ইনকাম করছে বা অনেক কিছু আসতেছে তাদের ইউটিউব থেকেই। শুধু এই ইউটিউবের উপর ভিত্তি করে দেখেন অনেকেই কিন্তু একটা প্ল্যাটফর্ম দাঁড় করে রাখছেন। তো আমি আশা করতেছি আপনারা যারা নতুন ইউটিউবে আসছেন, আপনারা 30-40টা ভিডিও আপলোড করছেন, তারপরে কি ধৈর্য হারে বাদ হয়ে যায় যে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিউয়ার্স নাই, কোনো সাবস্ক্রাইবার নাই, আমার দ্বারা কি সম্ভব হবে কিনা? হ্যাঁ, আপনার দ্বারাই সম্ভব হবে। যাদের ইউটিউব চ্যানেলে এখনও 30টা ভিডিও আপলোড করছেন বা 40টা ভিডিও আপলোড করছেন, কোনো ভিউয়ার্স নাই, কোনো সাবস্ক্রাইবার নাই, তারা একদিন সফল হবেন। কেন সফল হবেন আমি এটা শেষের দিকে বলে যাব। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই ভাবছেন যারা নতুন ইউটিউবিং করতে আসছেন বা তারা কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেগুলো পাচ্ছেন না। তো আমি যদি বলি আপনারা কি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, সেটা হচ্ছে এটা আপনি সম্পূর্ণ আপনার উপর ছেড়ে দিবেন। কেন আপনার উপর ছেড়ে দেবেন? আপনি যে কাজটা ভালো পারেন, আপনার কাজের মাধ্যমে আপনার যে কাজটা দ্বারা একজন মানুষ বা একজন অডিয়েন্সের উপকার আসবে, সেরকম কন্টেন্টটাই আপনাকে তৈরি করতে হবে। ধরেন আপনি গণিত ভালো পারেন। এখন আপনি যদি আমাদের যা ইউটিউবে যে কন্টেন্ট এই অডিয়েন্স আছে, এই অডিয়েন্সদের যদি আপনি এই গণিত বিষয়টা খুব সুন্দরভাবে বুঝে আপনি একটা গণিতের অঙ্ক সমাধান, মানে গণিতের একটা পাটিগণিত বলেন, বীজগণিত বলেন, এটা সমাধান করে দিতে পারেন, তাহলে দেখবেন একজন মানুষের উপকারে আসলো। তো এই উপকার করার চিন্তা এবং উপকার করার মন মানসিকতা নিয়ে যদি আপনারা ইউটিউবিং শুরু করেন, তাহলে অবশ্যই ইউটিউব থেকে একটু সফলতা আসবে। আর ইউটিউব থেকে সফলতা আসার জন্য আপনাকে এখানে আরেকটা বিষয় আমি বলে রাখছিলাম যে শেষের দিকে বলবো, সেটা হচ্ছে ইউটিউব থেকে যদি আপনি সফলতা আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই এখানে ধৈর্য এবং পরিশ্রম এবং কি এখানে মন মানসিকতা এক রাখতে হবে যে আমি ইউটিউবিংয়ে রেগুলার ভিডিও আপলোড করব। এখন আরেকটা বিষয় হয়ে থাকে যে আপনারা রেগুলার ভিডিও আপলোড করলে কি বেনিফিট আছে, আর 2 দিন পরে বা 1 দিন পরে ভিডিও আপলোড করলে কি বেনিফিট আছে। তো সেটা যদি বলতে চাই, তাহলে আপনারা, আমি মনে করি যারা যেভাবে ভিডিও আপলোড করতে চান সেই রকমভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। তবে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনারা রেগুলার ভিডিও আপলোড করাটা আমি মনে করি সবচেয়ে ভালো, কারণ ইউটিউবের অ্যালগরিদমটা কিন্তু খুবই স্ট্রং। তো আপনার চ্যানেলে যদি 20, 30, 40, 50টা ভিডিও থাকে, তাহলে আপনার চ্যানেলটাকে উপরে ওঠায় না। হ্যাঁ, অনেকগুলো চ্যানেলে ওঠায়, সেটা হচ্ছে যাদের লাক ভালো, যাদের ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি ভালো। আমিও মনে করি আমার ভিডিওর কোয়ালিটি ভালো, আপনিও মনে করেন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো। তো এই সমস্ত বিষয় চিন্তা করে আপনার একটা বিষয় দেখবেন যে আপনার ইউটিউবিং শুরু করার আগে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এখানে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আপনাকে মিনিমাম 1-2 বছর এখানে যদি লেগে থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে অবশ্যই আপনার একদিন ইউটিউবে অনেক সফলতা আসবে। তো এই সফলতা কামনা করে আজকের ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, তাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।